বিসমিল্লাহ। আপনি খুশি? আমি খুশি একবার আমি আপনার বাড়ি ঢাকা শাহবাগ পেসকালা পল্টন আমি সালে প্রত্যেকটা প্রোগ্রামে দেন না লিস্ট করবে তাই আমি সেই আছে, আপনাকে একটা রিকশা দিয়ে দেবো আমরা। না না আমি বারবার তো চেয়ারম্যান তারেক রহমান ওর আগে আমি কিছু না ওয়াদা উনিই দেবে, ওয়াদা উনিই দেবে। না উনি আগে না ঠিক আছে। চুলো কাটবো না এটা আমরা নিলাম। আর জুবাইদুর রহমান যাওয়ার সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। আচ্ছা আর আপনাকে একটা ইয়ে দিয়েছে, এটা আপনি রাখবেন, এটা নিয়ে বাড়ি ফিরে যাবেন। হ্যাঁ, এটা দিয়ে দেবো আপনাকে। ঠিক আছে? আচ্ছা কিন্তু আপনি এখানে থাকবেন না কিন্তু। আজকে উনি যখন যাওয়ার সময় আপনার সাথে দেখা করে যাবেন তখন আপনি চলে যাবেন। তো ছোট্ট একটা কথা বলেন। কিন্তু আমার কোনো রিস্কা কিছু দিবেন না আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন বীরের বেশে আসবে সেই দিন আমার তো আনন্দ এই পৃথিবীতে আর কেউ হবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, Thank you, ধন্যবাদ। এটা ওনার কাছে পৌঁছে দেবো। আচ্ছা আলহামদুলিল্লাহ Okay? খুশি হইছে অনেক খুশি এটা নেন, এটা আপনার। আচ্ছা অনেক খুশি হইছে আমি ঠিক আছে ভাই। আল্লাহ বেরোন না রে ভাই। তুমি সর্বশক্তিমান তুমি মেহেরবান দয়ার সাগর তুমি আল্লাহ ইচ্ছা করে সব পাবি আজকে ফরমান রোগাস প্রমাণ দেখলাম আমার আমার স্বামী ভাই যেমন ভাই এটা কি? ও এটা কেন তুমি জানো না? ইলেকট্রা দিচ্ছে এক্সচেঞ্জ অফার। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জুবাইদা রহমানের কাছে একজন রিক্সা চালক, যে পুরান ঢাকায় রিক্সা চালায়, এই ধানের শীষটি জীবিত ওনাকে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিল। ধানের শীষটি আজকে 2-3 দিন এখানে থাকতে থাকতে নুয়ে পড়েছে। এই সংবাদ ডক্টর জুবাইদা রহমানের কাছে যখন পৌঁছে তখন উনি আমাকে বলিয়েছেন, জানেন তো উনি একজন মানে মানুষ আর কি, উনি সামনে এত ভিড়ের মধ্যে হয়তো আসতে পারবে না, তাই আমাকে পাঠিয়েছেন ধানের শীষটি নিয়ে ওনাকে যেন এই যে 3-4 দিন এই শীতের মধ্যে কষ্ট করে এখানে বসে আছে, শুয়ে আছে, কখনো ওনাকে সসম্মানে যেন উনি বাড়ি ফিরে যেতে পারে, সেই জন্য যৎসামান্য হেল্প করেছি আমরা ওনাকে। এবং এই ধানের শীষটাই উনি ইচ্ছা পোষণ করেছিল আমাদের প্রিয় নেতার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানকে দেওয়ার জন্য। আমরা গ্রহণ করেছি সেটা ওনার পক্ষে, এবং ওনাকে আমরা একটি রিক্সার জন্য করেছিলাম। উনি বলেছেন যে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফেরার পরে ওনার হাতে সেটা উনি নেবেন। তা আমরা করেছি, ঠিক আছে, ওনারটাই ঠিক, এবং এইটা ওনার হাতে আমরা পৌঁছে দেব। এবং ডক্টর জুবাইদা রহমান বাসায় ফেরার পথে চেষ্টা করবেন ওনার সাথে একটু সাক্ষাতের, এটা বলেছেন। আমার কাছে তেমন আর কিছু বলার নেই, এই বলে আমি শেষ করছি।